শাকিব খান অহংকারী। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে পুরো বিষয়টাই শারদ মিউজিক ভেঞ্চার্স থেকে নেওয়া, তারাই খুঁজে বার করেছিল, বাট রাজ বসুর অফিসিয়াল পেজ থেকে কিন্তু এই ভিডিওটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অসুবিধে কী আছে? পৌশালীদি নিজের ভিডিওতে তো এই ভিডিওটা দেখিয়েছে, তাই সেখান থেকেই আমরা দেখবো এখন সেই ভিডিওটা। উনি কি বলছেন, শাকিব খান সত্যি সত্যি কি অহংকারী একজন মানুষ? বন্ধুরা, আমি আগেও বলেছি এই কথা যে শাকিব খানের মতন ভালো মানুষ সত্যি পাওয়া খুব দুষ্কর। আমাদের এখানে দেবদার কথা আমরা বলি যে দেবদা খুব একজন ভালো মানুষ, সেমভাবে শাকিব খানের কথা আমি বলি যে শাকিব খান খুব ভালো মানুষ একজন। সেই পরিচয় আবারও কিন্তু আমরা পাচ্ছি। দারুণ একটা লাইন বলেছেন আর কি, শাকিব খান নাকি অহংকারী। আগে পৌঁছায় দিয়ে একটু অ্যাড কামিয়ে নিক, হা হা হা, মজা করলাম। জাস্ট দেখো কি সুন্দর উনি বক্তব্যটা রেখেছেন। যেহেতু আমি ভিডিওটা খুঁজে পেলাম না, তাই আমি দিদির ভিডিও থেকেই তুলছি। তো জাস্ট সি ইট, ওনার বক্তব্যটা আমরা শুনবো। অনেকের না সাকিবিয়ানদের আবার একবার মনে হবে যে আমরা সাকিবিয়ান, আমরা গর্বিত। চলো। আমি রাজর্ষি, আমি তুফান ছবির একজন অভিনেতা। তুফান ছবিতে আমার নাম সুলেমান। আমি শাকিব খানকে প্রথম দেখি 16 তারিখ থেকেই এই ছবির শুটিং শুরু হয়েছিল। আমার কল টাইম ছিল বিকেল 4টে। আমি শাকিব খানকে চিনতাম না, কারণ আমার কর্মজীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে মুম্বাইতে। আমি বাংলাদেশের এক বন্ধুকে 14 তারিখ রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম এই শাকিব খান সম্বন্ধে জানার জন্য। সে আমায় জানালো শাকিব খান ভীষণ অহংকারী একজন মানুষ। আমি চিন্তায় পড়ে গেলাম, সে কি এমন একটা অহংকারী মানুষের সঙ্গে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে? কারণ ছবির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমি ওনার সঙ্গে আছি, প্রায় প্রতিদিনই। চিন্তায় রইলাম, কারণ যে মানুষটার সঙ্গে সারা দিন 1 মাস ধরে আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে, সে যদি অহংকারী হয়, তাহলে আমি তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবো কিভাবে? কারণ অভিনেতাদের একটা চোখের ভাষা হয়, আমাদের চোখের ভাষায় কথা হবে কি করে? অভিনেতাদের একটা টেলিপ্যাথি থাকে অভিনয় করার সময়, তাহলে সেই টেলিপ্যাথিক কানেকশন হবে কি করে? খুবই চিন্তায় ছিলাম। 16 তারিখে আমার শুট ডেট। সেই দিন শাকিব খানের সঙ্গে আমার যে দৃশ্যটি ছিল, সেই দৃশ্যটি ছিল যে আমরা অপেক্ষা করছি আমাদের পজিশনে। শাকিব খান তখন আসেননি। তারপর হঠাৎই নজরে পড়লো এক 40-45 বছরের ভদ্রলোক, মুখে স্মিত হাসি, লম্বা চুল, পরনে ক্রিম কালারের জ্যাকেট, প্রায় 6 ফুট উচ্চতা, নেমে আসছেন এই নাহলে মেগাস্টার সিঁড়ি দিয়ে। আমার কাছে এলেন, মানে আমাদের দুজনের মাঝখানে উনি দাঁড়াবেন। উনি এসে আমার দিকে তাকিয়ে স্মিত হেসে এরকম ঘাড় নাড়লেন। আমিও হেসে হ্যালো বললাম। মাথাটা পুরো গুলিয়ে গেল। মনে হলো যে তাহলে যে আমার বন্ধু আমাকে বললো শাকিব খান অহংকারী, কিন্তু এনাকে যেরকম দেখলাম যথেষ্ট অমায়িক ভদ্রলোক, বুঝে উঠতে পারলাম না। সত্যি কথা বলতে কি, তারপর থেকে 1 মাস দিনের বেশিরভাগ সময় এই মানুষটির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, পাশে থেকেছি। কিন্তু প্রত্যেক দিন অত অসুবিধার মধ্যেও, অসুবিধা কেন, কারণ প্রচন্ড গরমের মধ্যে আমরা শুট করেছি, স্বাভাবিক, প্রচন্ড গরম, বিভৎস গরম, সব সময় স্মিত হাসি, নিচু স্বরে কথা বলছেন। সম্পূর্ণভাবে এক কথায় বলা যায় একজন কমপ্লিট ভদ্রলোক। এই জন্য আমার শাকিব খানকে এত ভালো লাগে। একবার তো এক ভদ্রলোক লোকেশনে এলেন, আমি চিনি না, প্রথমবার দেখলাম। শাকিব খান তখন ফেসে টাচ আপ করছিলেন, শুটিং শুরু হবে। মাথার উপরে গনগনে সূর্যের উত্তাপ, প্রায় 42 থেকে 43 ডিগ্রি উষ্ণতা হবে দুপুরে 1টা। মাথার উপরে যদিও একটা কাপড়ের ছাউনি আছে, কিন্তু ভীষণ গরম লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। ফ্যান চালু চলছে না, কারণ শাকিব খানের চুল ঘেটে যাবে। তো সেই সময় শাকিব খান ভদ্রলোককে 3-4 জনের পেছনে সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে গিয়ে যিনি মেকআপ করছিলেন তাকে হাত দিয়ে সরিয়ে দিলেন। সরিয়ে দিয়ে সেই ভদ্রলোকের দিকে এগিয়ে গেলেন এবং তার সঙ্গে হাত মেলালেন। বুঝতে পারলাম পূর্ব পরিচিত, কিন্তু তিনি কখনোই এত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন না যার সঙ্গে অত কষ্টের মধ্যেও শাকিব খান চেয়ার ছেড়ে উঠে গিয়ে পরিচিত মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করলেন। ভাবো জাস্ট ভাবো। ইনি বাংলাদেশের প্রথম সারির নায়ক শাকিব খান। হ্যাঁ, ইনি আমার দেখা শাকিব খান। আচ্ছা, আজ এইটুকুই। আবার একদিন আসবো ভিডিও নিয়ে নতুন কোনো।
প্লিজ আপনার ভিডিওটা আমরা দেখতে পেলাম না, তো প্লিজ যেন ভিডিওটা দেখতে পাই ইন ফিউচার, তাহলে খুব ভালো লাগবে। সত্যি শাকিব খান আমার এই কারণেই ওনাকে খুব ভালো লাগে গো, মেগাস্টার এমনি এমনি হওয়া যায় না, মেগাস্টার হতে গেলে না একজন ভালো মানুষ হতে হয়, এটা আমার চিরকাল মনে হয়েছে, আজও মনে হয়। শাকিব খান কোনো অহংকার নেই, আজকে উনি বাংলাদেশের এত বড় মেগাস্টার, আজকে তুমি ভাবো শাকিব খান গোল্ডেন ভিসা পেয়ে গিয়েছেন, আজকে শাকিব খানকে নিয়ে সর্বত্র একটা মারাত্মক ক্রেজ, আজকে উনি গ্লোবাল সুপারস্টার নামে পরিচিত, উনি ইটালির মতন জায়গায় হাউসফুল দেন, উনি বিদেশে এরকম দাপিয়ে বিজনেস করেন, তারপরে ওনার মুখের হাসিটা বলে দেয় উনি কতটা সরল। বন্ধুরা, একটা মানুষ ক্যামেরা কোনো দিন মিথ্যা কথা বলে না, এইটুকু জেনে রেখো। যার কার হাসি শ্রুট আর কার হাসি সরল, এটা মানে যে কোনো মানুষ বুঝতে পারে, সাধারণ যে কোনো মানুষ ভালো করে লক্ষ্য করে দেখবে। চঞ্চল চৌধুরীর সাথে যে নতুন ছবিটি বেরিয়েছে, আমি বারবারই বলি চঞ্চল চৌধুরী প্রচণ্ড একটা সরল মানুষ, কিন্তু শাকিব খান তুমি জাস্ট সিড বন্ধুরা, ওর হাসিটা তুমি লক্ষ্য করবে, সত্যি দারুণ লাগে, এক কথায় দারুণ লাগে। ওই হাসিটা দেখে তোমার মনে হবে যে হ্যাঁ ভাই, সব কিছু ভুলে প্রাণ খুলে উনি হাসছেন। যে মানুষ প্রাণ খুলে হাসতে পারে তার থেকে ভালো মানুষ হয় না। আলটিমেটলি উনি মেগাস্টার তবেই না, এই যে মানুষগুলো, এই যে টেকনিশিয়ানসদের ভালোবাসা পাবেন, এই যে আমাদের প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকের ভিতরে না, যাই বলো, ভগবান বলো, আল্লাহ বলো, তারা বাস করেন, তাদের ভিতর থেকে না আমি এটা মনে করি, তারা না একটা আশীর্বাদ করেন, আর সেই আশীর্বাদে একটা মানুষ এখান থেকে এই জায়গায় যেতে পারে। শাকিব খান, দা মেগাস্টার শাকিব খান, এই কারণেই হয়তো আজকে এখান থেকে এই জায়গায় উঠেছেন। শূন্য থেকে উনিও শুরু করেছিলেন বন্ধুরা। আজকে এই এত অল্প বয়সের ভিতরে 250+ ছবি তৈরি করে ফেলা, আজকে উনি এই লেভেলে স্টারডাম, মেগা স্টারডাম তৈরি করা, মুখের কথা। এই যে যারা বলে শাকিব খান অহংকারী, তাদের কাছে একটা যোগ্য জবাব এটা। আমার মনে হয় না খুব একটা বেশি মানুষ এটা বলবেন যারা শাকিব খানকে কাছ থেকে চেনেন। আমি যদিও বিশাল কাছ থেকে শাকিব খানকে দেখেছি এমনটা নয়, খুব দেখা করার ইচ্ছে রইল, প্রকাশ করলাম ইচ্ছে, কিন্তু আমার খুব ভালো লাগলো। এবং আমি যত কটা ইন্টারভিউ দেখেছি, ওনার যা কথাবার্তা শুনেছি, প্রত্যেকটাতে আমি একটা জিনিস খুব ফিল করি, উনি একজন খুব ভালো মানুষ, উনি রেসপেক্ট দিতে জানেন, আমার এটাই খুব ভালো লাগে। এখানে এপার বাংলায় আমি দেবদার কথা বলি, তোমরা সবসময় বলে দেবদা ছাড়া আর কোনো কথা বলো না, বাট আমি ওটার সাথে কানেক্ট করতে পারি যে এইপার বাংলায় দেবদাও যেরকম কী ভালো মানুষ, কী ভালো শাকিব খানও এক্স্যাক্টলি সেম। তোমাদের আর কি মতামত পুরো এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।